কুরআনুল কারীমের আয়াতের ভিতরে নতুন করে কিয়ামত পর্যন্ত যত মাসআলা সামনে আসবে, সম্মুখীন হবে, তার সমাধান জহেরান কোরআনের আয়াতে নাই। কিয়ামত পর্যন্ত নতুন নতুন মাসআলা সামনে আসবে, রাসূলের হাদিসের শব্দের ভিতরে প্রকাশ্যে সমাধান নাই। ইয়াবা ট্যাবলেট নবীর যুগে কি ছিল? কথা বলেন না, ছিল? ইয়াবা ট্যাবলেট আমাদের সমাজ যে খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমার রাসূলের জমানায় কি ছিল? মানে ইয়াবা ট্যাবলেট যে হারাম, এটা তো কোরআনেও জহেরান লেখা নেই, নবীজির হাদিসেও তো ইয়াবা ট্যাবলেটের কথা নাই, তারপর আমরা হারাম কেন বলি? প্রশ্ন আছে কি নেই? আরেকটু জোরে বলেন, আছে কি নাই? গাঁজা, হেরোইন, নিত্য নতুন যে নেশা বের হচ্ছে, আরও যে কত প্রকারের নেশা কিয়ামত পর্যন্ত বের হবে, এইগুলো যে আমরা উলামায়ে কেরাম হারাম বলি, নাজায়েজ বলি, এইগুলোর কথা তো কোরআনে নাই, এইগুলোর কথা সরাসরি হাদিসে নাই, কিন্তু আমরা বলি কোথায় থেকে? হ্যাঁ, হাদিস কোরআনের আসমানি ইলম যার সিনার ভিতরে আল্লাহ পাক জায়গা করে দেয় যে সন্তানের, সেটা হলো দুধের ভিতরে স্বর, তাকে আগুন দিয়ে জাল দিলে যেমনিভাবে দুধের ভিতরে স্বর দুধের উপরে ভেসে ওঠে, কোরআন হাদিসের আসমানি ইলম যার সিনার ভিতরে জায়গা করে দেয়, নিত্য নতুন কোনো প্রশ্নের যদি সম্মুখীন হয়, উলামায়ে কেরাম গবেষণা করতে থাকে, কোরআন এবং হাদিস গবেষণা করার মাধ্যমে আল্লাহর নূরের বরকতে পৃথিবীর নিত্য নতুন মাসআলাগুলো তার চোখের সামনে দুধের স্বরের মতো ভেসে ওঠে। সুবহানাল্লাহ বলুন। দুধের স্বর জাল দিলে যেমনিভাবে দুধের ভিতর থেকে বের হয়, দেখা যায় না। কিয়ামত পর্যন্ত যত জটিল ও কঠিন মাসআলার সম্মুখীন উম্মত হবে, উলামায়ে কেরাম যার সিনার ভিতরে আল্লাহ 30 পারা ইলম দিয়েছেন, রাসূলের অসংখ্য নবুবীর ইলম যার সিনার ভিতরে দিয়েছেন, উম্মত কখনো পথহারা হবে না। কুরআন আর হাদিস সামনে নিয়ে গবেষণা করবে, আস্তে করে তার সিনার ভিতরে বাসিয়ে দিবেন, তার জবান দিয়ে প্রকাশ করে জাতিকে হেদায়েতের রাস্তা দেখাবেন। বলেন কথাটা কার? হায়েজা নারী মৃত ব্যক্তির গা ধোয়াতে পারবে কিনা? মাসআলা। আমার কথা বুঝতেছেন আপনারা? হায়েজা নারী নাপাক, বলেন হায়েজগ্রস্তা নারী কি পবিত্র না নাপাক? তাদের কি নামাজ আছে, রোজা আছে, কোরআন তেলাওয়াত আছে, বাইতুল্লাহর হজ আছে? নাপাক। হায়েজগ্রস্তা নারী আরেকটা নারী যদি মারা যায়, তাকে গোসল করাতে পারবে কিনা? উলামায়ে কেরামের মাঝখানে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই কথাটা সরাসরি কোরআনের আয়াতে নাই, রাসূলের হাদিসও সরাসরি শব্দ নাই। উলামায়ে কেরাম আসমানি ইলমের বরকতে তারা ইস্তেমবাদ করেছেন, মাসআলা বের করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজগ্রস্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় আমার রাসূলের মাথা মুবারক দৌত করে চিরুনি দিয়ে তেল দিয়ে সিটি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাজারো মৃত লাশের চাইতে আমার রাসূলের জীবিত জিসিম মুবারক পবিত্র কিনা? বলেন বলেন, আমার রাসূলের দেহর চাইতে পবিত্র কোনো দেহ পৃথিবীতে আছে? আরেকটু জুড়ে বলেন, আছে? তাহলে আম্মাজান আয়েশা অসুস্থ অবস্থায় রহমতের নবীর মাথা যদি পানি দিয়ে দৌত করতে পারেন নাপাকি অবস্থায়, রাসূলের মতো পবিত্র একজন মানুষের দেহে উলামায়ে কেরাম গবেষণা করে বের করেছেন, সমাজের একজন হায়েজ নেফাজগ্রস্তা নাপাক নারীও সমাজে একটা মৃত নারী দেহের ভিতরে পানি লাগিয়ে গোসল করাতে পারবেন, জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন না? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, তোমাদের যার ভিতরে আসমানি ইলম আছে, যার সিনাতে, সে আর যারা ইলমহীন তারা কখনো এক হতে পারে? আরেকটু জোরে বলেন, এক হতে পারে? রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী আসছেন, কাফনের কাপড় মৃত্যুর আগে ব্যবস্থা করে রাখা যায় কিনা? মাসআলা। কাফনের কাপড় মৃত্যুর আগে, যে আমার মরণ হবে, আমি কাফনের কাপড়টা কিনে রাখি, অথবা যারা হজ করতে যায় বাইতুল্লাহতে ইহরামের কাপড় এনে রেখে দেয় আলমারিতে, যে মারা যাওয়ার পরে এটা দিয়ে আমাকে কাফন পরাবে। কি বলেন, হয় কি হয় না? এখন এই কাপড়টা রাখা যাবে কিনা এটা কোরআনে নেই। এই কাপড়টা মৃত ব্যক্তি তার নিজে মৃত্যুর আগে কাফনের কাপড় ব্যবস্থা করে রাখা যাবে কিনা এটা সরাসরি হাদিসে নেই। তাহলে এটা আছে জায়েজ না না জায়েজ? মাসআলা যখন উম্মতের সামনে আসলো, উম্মত গবেষণা করে কোরআন এবং হাদিসের আলোকে তারা বের করেছেন, বলে জায়েজ। বলে কোথায়? এটা তো হাদিসও নাই, কোরআনও নাই। বলে শোনো,
ইতিহাস আছে। কি ইতিহাস? রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহে যে একটা চাদর আছে, আবায়া, আমি সেটা আপনার কাছে তালাশ করি। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহের ভিতরে যে একটা জামা আছে, আমি আপনার জামাটা চাই, আমাকে একটু হাদিয়া দেন না। রাসূল বললেন, তুমি জামাটা নিয়ে কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হাদিয়া চাইলাম, আমাকে একটু দেন, আমার নিতে মনে চায়। আল্লাহর রাসূল ওই সাহাবীর কথা শুনে কামরার ভিতরে গেলেন, তিনার দেহের জামাটা এনে সাহাবীকে দিবেন। অন্যান্য সাহাবীরা তাকে ধরলেন, কি ব্যাপার, আমার রহমতের নবীর কাছে তুমি জামা চাইলা? এত বড় বেয়াদবি, আমার নবীর জামা নিয়ে তুমি আবার গায়ে দিবা? রহমতের নবীর জামা তিনার গায়ে লেগেছে, তুমি আবার গায়ে লাগাবে? এটা তো বড়ই বেয়াদবির কথা। সে বলে, না, আমি আমার গায়ে দেওয়ার জন্য জামাটা নেই নাই, আমি ওসিয়ত করে যাব আমার সন্তানদেরকে যেদিন আমি মারা যাব। আল্লাহর রাসূলের দেহের সাথে যে জিব্বা মুবারক লেগেছে, আমার রাসূলের দেহের জামাটা দিয়ে যেন আমাকে কাফনের কাপড় পরানো হয়। সুবহানাল্লাহ বলেন না? কবরে গেলে মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি, আমার দেহে যে রহমতের নবীর জামা মুবারক আছে, এর উসিলাও যেন আমাকে মাফ করে দেয়। আমি আল্লাহর আদালতে বলতে পারবো, মালিক, তোমার রাসূলের সাথে আমার একটা প্রেম ছিল, যেই প্রেমের দাবিতে তোমার রহমতের নবীর জামা আমাকে দিয়েছে। আমি পৃথিবীতে কিছু আনতে পারি নাই, কিন্তু রহমতের নবীর জামাটাকে সিনার সাথে লেগে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার কথাটা শুনছেন কামরার ভিতরে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সরিয়ে বললেন, যাও, আমি আমার জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম। কিতাবের মধ্যে লিখে ওই সাহাবী জুব্বাটা নিয়ে ঘরে রাখলেন। যেদিন ইন্তেকাল হলো, সেই রাসূলের জামা দিয়ে তাকে কাফনের কাপড় পরানো হলো। উলামায়ে কেরাম, যদিও কোরআনে কথাটা নাই, হাদিসে কথাটা নাই, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলেন, যার সিনাতে আসমানি কোরআনের ইলম আছে, সমাজের অন্য মানুষ সেটা সমকক্ষ হবে না। এই কোরআনের ইলম আর হাদিসের ইলমে গবেষণা করে বের করে রাসূল জানতেন সাহাবী তার জুব্বা নিয়ে কাফনের কাপড় বানাবে, মৃত্যুর আগেই সেটা প্রস্তুত করে রেখেছেন। তাই পৃথিবীতে কেহ যদি নিজের জীবদ্দশায় কাফনের কাপড় প্রস্তুত করে রাখে, ওই ঘটনা দ্বারা বোঝা যায় এটা জায়েজ আছে। সুবহানাল্লাহ বললেন? আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা ইয়ালামুন, তোমাদের মাঝে যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে? জাগতিক ইলম প্রশ্ন করে, আসমানি ইলম জবাব দেয়। আসমানি ইলম হলো আল্লাহ প্রদত্ত নূর। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমার কথা আরেক দিকে চলে যাচ্ছে, আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমাদের আসমানি ইলম অর্জন করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নারী পুরুষের যতটুক না হলে নয়, ততটুক আসমানি ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা তার উপরে ফরজ। বলেন, বিধানটা কার? আরেকটু জোরে বলেন, বিধানটা কার? আমরা নামাজ পড়া ফরজ, নামাজের ইলম শিক্ষা করা ফরজ। নামাজের আগে উজু করা ফরজ, উজু করতে গিয়ে কোন কোন বিধানগুলো মানতে হয় সেগুলো শিক্ষা করা ফরজ। হজ করা ফরজ, হজ করতে গেলে কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নত, সে ইলমটা শিক্ষা করা ফরজ। এই বিধানটা দিলেন কে? আরেকটু জোরে বলেন। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি, এক ইহুদির সাথে তার সম্পর্ক। নাম শুনছেন নি? জুনাইদ বুগদাদির নাম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। ইহুদির সাথে তার সম্পর্ক। ইহুদিরা মিটিং বসবেন, জুনাইদ বুগদাদি ছোট্ট বালক, মাদ্রাসায় পড়ে। ইহুদি পণ্ডিতের সাথে তার বন্ধুত্ব, তিনি বললেন, আমিও আপনার সাথে যাব আপনাদের মজলিসে। ইহুদি পণ্ডিত বলল যে, না, আমাদের মজলিসটা হলো খাস, এখানে কোনো মুসলমান যেতে পারবে না। বলে, আমি তো আপনার বন্ধু, আপনার সাথে আমার সম্পর্ক আছে, বন্ধু বন্ধুর কাছে দাবি করেছি, নিয়ে যান। বলে, হ্যাঁ, যেতে পারবে, এক শর্তে, সেটা হলো তুমি যে মুসলিম ঘরের সন্তান, তোমার পরিচয়টা লুকিয়ে রাখতে হবে। সুবহানাল্লাহ বললেন না? জুনাইদ বুগদাদি 18 বছরের ছেলে, ইহুদি বড় পণ্ডিত, পাদ্রী, আলেম, জুনাইদ বুগদাদির পরিচয় লুকিয়ে তার খাস মজলিসে নিয়ে গেলেন। তারা মিটিং বসলো, গোপন পরামর্শ। হঠাৎ করে একজনে জুনাইদ বুগদাদিকে চিনে ফেললেন, সে তো হলো মুসলিম। সবাই খেপে গেলেন যে একটা মুসলিমকে আমাদের খাস কামরাতে কেন নিয়ে আসলেন?
যেহেতু আনছেন, জুনাইদ বুগদাদিকে এখন ইহুদিরা প্রশ্ন করে, প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে, নয়তো তোমাকে অপমান করব। আমাদের এই খাস মজলিসে তুমি কেন আসলে? জুনাইদ বুগদাদি বলে, প্রশ্ন যেহেতু আপনি করবেন, আপনি হলেন ছোট, আমি যেহেতু জবাব দিব, আমি হলাম বড়, তাই আপনার চেয়ারের মধ্যে আমাকে বসান। সুবহানাল্লাহ বলেন না। জুনাইদ বুগদাদিকে ইহুদি বড় আলেম চেয়ারের মধ্যে বসিয়ে প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, তোমরা বলেছো জান্নাতের ভিতরে খাবার খেলে প্রস্রাব পায়খানা হবে না, এটার জবাব দাও। এত খাবার খাবে, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, খাবার পেটে জায়গা হবে কোথায় থেকে? 2 নম্বর প্রশ্ন, তোমার নবীর হাদিসের ভিতরে আছে জান্নাতে এমন একটা বৃক্ষ হবে যেই গাছের ঢাল সমস্ত জান্নাতীদের কামরাতে পৌঁছে যাবে, জবাব দাও। 3 নম্বর হলে এমন নিয়ামত জান্নাতে বান্দা খাবে, নিয়ামত পেতেই থাকবে, কিন্তু কোনোদিন পরিতৃপ্ত হবে না, এটার জবাব দাও। জুনাইদ বুগদাদি বলল, আপনার চেয়ারটা আমাকে ছেড়ে দেন। জুনাইদ বুগদাদি 18 বছরের কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ বলেন না। আসমানি ইলমে মারিফত, ইলমে ইলাহি তার কলবের ভিতরে আছে। ইহুদির প্রশ্নের জবাবে জুনাইদ বুগদাদি বললেন, শুনেন, 1 নম্বর প্রশ্ন করেছেন যে মানুষ জান্নাতে খাবার খাবে, প্রস্রাব পায়খানা করবে না, এটা আপনার আকলে ধরে না। আমরা তো মায়ের পেটে ছিলাম, 4 মাস পরে যখন বাচ্চাকে আল্লাহ রুহ দেন, তখন বাচ্চার খিদা লাগে, মায়ের নাভির সাথে সন্তানের নাভির অ্যাডজাস্ট করে মায়ের ঋতুস্রাব বন্ধ করে বাকি 6 মাস বাচ্চাকে আল্লাহ লালন পালন করেন। কোনো বাচ্চা তো মায়ের পেটে খাবার খাই বটে, কিন্তু প্রস্রাব পায়খানা করে না। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটে 6 মাস বাচ্চা খাবার খায়, কিন্তু বাচ্চার প্রস্রাব পায়খানা করতে হয় না। এটা যেমনিভাবে আমার মালিকের কুদরত, জান্নাতের ভিতরে বান্দা খাবার খাবে, তার প্রস্রাব পায়খানা করতে হবে না। ইহুদি পাদ্রী বলে, সদাক্তা, আমি জবাব পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, আসমানি ইলম যার সিনাতে আছে, দুনিয়ার ইলমে প্রশ্ন করে আর আসমানি ইলমে জবাব দেয়। যার সিনার ভিতরে কোরআন আর সুন্নাহ আছে, তার সিনাটা জগতের অন্যদের সিনা এক নয়। কথাটা কার? 2 প্রশ্ন, জান্নাতে এমন একটা গাছ হবে যে গাছের ডাল, শাখা প্রশাখা সমস্ত জান্নাতীদের ঘরের উপরে পড়বে। এটা এমন কোন গাছ যে একটা গাছের শাখা সমস্ত গাছের উপরে? জুনাইদ বুগদাদি বলেন, সকালবেলা পূর্ব দিগন্ত থেকে একটা সূর্য ওঠে, সেটাও গাছের মতো। সূর্যের আলো পৃথিবীর সমস্ত মানুষের কামরাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে একটা গাছ হবে যে গাছের শাখা প্রশাখা সমস্ত জান্নাতীদের গাছে পৌঁছে যাবে। বলেন না, পৃথিবীতে সূর্য কয়টা? সমস্ত মানুষের কামরাতে পৌঁছে কিনা? নাকি সকলের ঘরে আসতে হয়? সূর্যের জায়গা আছে, কিন্তু সমগ্র পৃথিবীর মানুষ আপনার বাড়ি থেকে তাকাবেন, মনে হবে যে আপনার দিকে সূর্য তাকিয়ে আছে। আমি আমার বাড়ি থেকে তাকাবো, মনে হবে সূর্যটা আমার জন্যই উঠেছে। আমেরিকা থেকে একজন মানুষ তাকাবে, মনে হবে যে তার জন্যই সূর্যটা উঠেছে। একটা সূর্য যেমনিভাবে সমগ্র পৃথিবীর মানুষের ঘরে পৌঁছতে পারে, জান্নাতের একটা গাছও সমস্ত জান্নাতীদের কামরাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী বলে, জবাব পেয়েছি। 2 নম্বর প্রশ্ন, জান্নাতের নিয়ামত আল্লাহ দিবেন, কোনোদিন পরিতৃপ্ত হবে না। বলে, হ্যাঁ, কুরআনুল কারীম দুনিয়াতে তেলাওয়াত করি, এমন একটা আল্লাহর কালাম, যেই কালাম যতই শুনি কিন্তু কোনো বান্দা বলে না যে আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন না। বলেন না, মমতাজের গান যতই শুনেন, আয়ুব বাচ্চুর গান একবারের জায়গায় 2 বার শুনলে আর শুনতে মনে চায় না যুবক ভাইয়েরা। কিন্তু ফরজ নামাজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, যত প্রকারের সলাত আছে বলেন, সূরা ফাতিহা ইমামও তেলাওয়াত করে, আমরাও তেলাওয়াত করি। আজ পর্যন্ত কারো প্রশ্ন এসেছে যে এটার ভালো লাগে না? এরকম আসছে? আরেকটু জোরে বলেন, আসছে? জুনাইদ বুগদাদি বলে, আল্লাহর নিয়ামত কুরআনুল কারীম তেলাওয়াত যত শুনে বান্দা তখনও পরিতৃপ্ত হয় না। জুনাইদ বুগদাদির জবাব শুনে ইহুদিরা বলেন, ছোট্ট বাচ্চা, আমি বুঝেছি তোমার ইলম দুনিয়ার কোনো ইলম নয়, এটা হলো ইলমে ইলাহি, আল্লাহর মারিফতের ইলম। সুবহানাল্লাহ। তোমার প্রশ্নের জবাব পেয়েছি। আবার জুনাইদ বুগদাদি বলেন, শুনেন, এবার আমার একটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত পাদ্রীরা বললে, কি ব্যাপার, তোমার কি প্রশ্ন? বলে, আমি প্রশ্ন জবাব দিয়েছি 3টা, আর আপনাকে আমি প্রশ্ন করব একটা। আপনি তাওরাতের আলেম, আমার সঠিক জবাব দিবেন। জুনাইদ বুগদাদি বলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, 3টা করব না। আমি তো জবাব দিয়েছি, আপনি স্বীকৃতি দিলেন। এখন যিনি সবচাইতে বড় লিডার, তাওরাতের আলেম, ইহুদি পাদ্রী,
তিনি একবার ডানে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়। দরবারের মজলিসে তো সমস্ত ইহুদিরা আছে, সবাই বলল, আপনি ডানে বামে তাকান কেন? ছোট্ট বালককে 3 প্রশ্ন করেছেন, জবাব দিয়েছে, আপনি সত্যায়িত করেছেন, এখন সে আপনাকে প্রশ্ন করবে, আপনি জবাব দেন, ডানে বামে তাকান কেন? ইহুদি পাদ্রী বলে, শোনো, আমি আমার ইমানের দাবিতে আমি বলছি, যদি জবাব দেই তোমরা এটা মানবে কিনা? সুবহানাল্লাহ বলে, আমি তো জবাব দিব জুনায়েদ বাগদাদিকে, কিন্তু তোমরা মানবে কিনা? বলে হ্যাঁ। বলে, তোমরা অবয়ব দাও, লিখিত দাও। বলে হ্যাঁ, আপনি আমাদের আলেম, আপনি জবাব দেন না। জুনায়েদ বাগদাদিকে বলে, বালক তুমি প্রশ্ন করো, তোমার প্রশ্নের জবাব দিব। জুনায়েদ বাগদাদি বলেন, আপনি রব্বে কাবার কসম করে বলি আপনি সঠিক জবাবটাই দিবেন। বলেন না, আল্লাহর জান্নাতের আরশের পিলারের মধ্যে কি লেখা আছে, আপনার তাওরাতের কিতাবের মধ্যে কি আছে? সুবহানাল্লাহ বলেন। ইহুদি পাদ্রী বলে, সকলেই একসাথে আমার সাথে পড়ো, আমি সত্য জবাব দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইহুদির বড় আলেম বলে, জুনাইদ শুনো, আজ পর্যন্ত এমন কোনো মায়ের সন্তান নাই যাকে প্রশ্ন করেছি আমার সামনে দাঁড়িয়ে জবাব দিবে রে। আমি তাওরাতের বিভিন্ন কিতাব থেকে গবেষণা করে তা প্রশ্ন করলাম, 3টা প্রশ্নের সঠিক জবাব তুমি আমাকে দিয়ে দিলে খুশি হয়ে গেলাম, কিন্তু একটা প্রশ্ন করে তুমি আমাকে আটকিয়ে দিলে। আমি রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর আরশের পিলারের মধ্যে যেই লেখাটা আছে এটা আমাদের তাওরাতের কিতাবের ভিতরে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ইহুদি আলেমেরা জুনাইদ বাগদাদির সামনে কানে ধরে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক এই কথাটাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়ার ইলম প্রশ্ন করে, আল্লাহ প্রদত্ত ইলম প্রশ্নের জবাব দেয়। এখন বলেন না, প্রশ্নকারী বড় না জবাব দেনেওয়ালা বড়? বলেন, প্রশ্নকারী বড় না জবাব দেনেওয়ালা বড়? তাহলে আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ প্রদত্ত ইলম যদি কলবে আর সিনাতে জায়গা দিতে হয়, তাহলে প্রকাশ্যে এবং গোপনে গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। বলেন, বিধানটা কার? আল্লাহ পাক আমাদেরকে আসমানি ইলম অর্জন করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই যে তলেবুল ইলম ছাত্রীগুলো আছে, দেখলে কত মায়া লাগে, কি বলেন, লাগে কি লাগে না? সেই জন্য নিজের সন্তানদেরকে মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করার চেষ্টা করাবেন। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আপনাদের সামনে আমি দ্বিতীয় যে আয়াতটা পড়তেছিলাম, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। অপরায়তে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মানুষের যেমনিভাবে বসবাসের জন্য একটা ঘর আছে, মাকাম আছে, আল্লাহ বলেন, শুনো রে, নিশ্চয়ই পৃথিবীর ভিতরেও আমি আল্লাহরও একটা ঘর আছে। সুবহানাল্লাহ বলেন। বলেন, আল্লাহর একটা ঘর আছে না নাই? সেই ঘরটার নাম কি বলেন না? কাবা, বাইতুল্লাহ, মসজিদ, এগুলো আল্লাহর ঘর। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইলেন, আদম আর হাওয়াকে প্রথমে আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেখে বললেন, আদম আর হাওয়া জান্নাতে বসবাস করবে, কিন্তু গন্ধমের ফলও খেতে পারবে না, কাছেও যেতে পারবে না। লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন।
গন্ধমের গাছের কাছেও তোমরা যেতে পারবে না, যদি যাও তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের প্রবঞ্চনায় মা হাওয়া আকৃষ্ট হয়ে গেলেন। মা হাওয়া গন্ধমের ফল খেয়ে বাবা আদমকে খাওয়াইলেন, দেহের বস্ত্রগুলো খুলে গেল। আল্লাহ পাক নারাজ হয়ে বাবা আদমকে হিন্দ ভারতবর্ষে পাঠাইলেন, আর মা হাওয়াকে আমার আল্লাহ জেদ্দার ভিতরে পাঠাইলেন। 340 বছর পর্যন্ত বাবা আদম আর হাওয়া মাথা আকাশের দিকে উঠান না, লজ্জার কারণে গন্ধম ফল খেয়ে ফেলেছেন। যখন কাঁদতে 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 340 বছর অতিক্রম করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে হিন্দ থেকে ভারতবর্ষ থেকে বাবা আদমকে আরাফাতের ময়দানে পৌঁছিয়ে দিলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি তাফসীরের মধ্যে লিখেন, সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গন্ধম ফল খাওয়ার কারণে, একটা মাত্র ভুল করার কারণে 340 বছর পর্যন্ত মাথা আকাশের দিকে উঠান নাই। কান্না করতে 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 আল্লাহর দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বরের উপরে খুশি হইয়া জিব্রাইলের মারফতে ভারতবর্ষ থেকে ধীরে ধীরে রাস্তা দেখাইয়া আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে পৌঁছিয়ে দিলেন। মা হাওয়াকে জেদ্দা থেকে আরাফাতের ময়দানে নিয়ে আসলেন। জাবালে রহমতের ডান পাশ থেকে বাবা আদম ঘুরতে আরম্ভ করলেন, আর বাম পাশ থেকে মা হাওয়া তিনি চক্কর দিতে আরম্ভ করলেন। হঠাৎ করে বিকালবেলা বাবা আদম আর হাওয়ার পরিচয় হয়ে যায়। একজন আর একজনকে দড়িয়ে কান্না করতে আরম্ভ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বরের কলবের ভিতরে একটা আয়াত ঢেলে দিলেন, আদম এই আয়াতটা পরে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করব। কিয়ামত পর্যন্ত তুমি আদম আর হাওয়া থেকে যত মানব জাতি বের হবে তারাও এই ময়দানে এসে যদি তওবা করে তাদেরকেও তোমার মতো মাফ করে দেব। আয়াতটা কি আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আদম তুমি তেলাওয়াত করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মালিক, হে আমি তো গন্ধম গাছের ফল খেয়েছি, আমি তো জালেম অপরাধ করেছি। হে মালিক, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপরে জাতের উপরে জালুম করেছি, অত্যাচার করেছি, তোমার একটা বিধান লঙ্ঘন করেছি। মাওলা আমি তোমার রহমতের আশা করি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন আদম তোমার অপরাধ ক্ষমা করলাম, শুধু তাই নয় যুররিয়াতে আদম তোমার নসল থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে রে, তারা যদি আরাফার ময়দানে এসে জীবনের গুনার কথা স্মরণ করে মাফ চায়, আমি আল্লাহ পরোয়া করি না, জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জাবালুন মানে পাহাড়, জাবাল রহমত, রহমতের পাহাড়। কেন? আদম আর হাওয়া আরাফা ইয়ারিফু মানে পরিচয় লাভ করা। আরাফাতের ময়দানকে আরাফাতের ময়দান এই জন্য বলা হয় 340 বছর পরে মা হাওয়া আর আদমের পরিচয় হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আরাফাতকে আরাফাতের মাঠ বলে। আর জাবালে রহমত, আরাফাতের মাঠে একটা পাহাড় আছে, হাজী সাহেবরা জানেন, রহমতের পাহাড়। এই পাহাড়ের ভিতরে বাবা আদম আর হাওয়ার মুলাকাতের পরে আল্লাহ ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য হজের ফরজ হলো 3টা। বলেন হজের ফরজ কয়টা? এহরাম বাঁধা, বাইতুল্লাহ তাওয়াফ করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়া। বলেন আরাফাতের ময়দানে অবস্থান করা হজের ফরজ বিধান। কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার সাথে মুলাকাতের পরে 1 রাত আরাফাতের ময়দানে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাই আল্লাহ বলেন যত মানুষ হজ করতে আসবে কিয়ামত পর্যন্ত তোমার বাবা আদম আর হাওয়ার এই সুন্নতরা পালন করতে হবে। আমি আল্লাহ ফরজ করে দিলাম, তাদেরকে যেমনিভাবে ক্ষমা ঘোষণা করেছি, তোমরা জীবনের পাপের বোঝা নিয়ে যদি আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা করেছি তোমাদেরকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন যারা হজে যাওয়ার মতো সামর্থ্য রাখে, টাকা পয়সা আছে।
হজে যতদিন থাকবেন ততদিন আপনার পরিবার পরিজন চালানোর মতো ক্ষমতা সক্ষমতা যাদের উপরে আছে, জীবনে একবার তার উপরে হজ করা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আর যারা হজ ফরজ হওয়ার পরে হজ করেন, আল্লাহ রাসূল বলেন সে ইহুদি নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিছু আসে যায় না। আর যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে সে যদি বাইতুল্লাহতে গিয়ে যদি হজ করে, এহরামের কাপড় বেঁধে মালিকের কাবাগরের কালো গিলাফের দিকে তাকিয়ে যদি বলে লাব্বাইক মালিক, আমি গুলাম তো তোমার দরবারে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর রাজা বলেন, প্রজা বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ধনী বলেন, গরিব বলেন, যারাই মালিকের ঘরে যায় ইহরামের 2 টুকরা কাপড় সেলাই ছাড়া গায়ের মধ্যে জড়াইয়া এই কথাটাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার মালিক, পৃথিবীর আমার স্থাবর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সহায় সম্পত্তি ক্ষমতা আধিপত্য সব কিছু পিছনে ফেলে মরণের আগেই সেলাই ছাড়া 2 টুকরা কাপড় গায়ে জড়াইয়া আমি ঘোষণা দিলাম লাব্বাইক, তোমার গোলাম তোমার দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। শুনরে আমার উম্মতের যে সমস্ত নারী পুরুষেরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে যায় আর হজ থেকে এমনভাবে ফেরত আসে মায়ের পেট থেকে ভূমিষ্ঠর দিন যেমনিভাবে নিষ্পাপার মাসুম ছিল রে, হজ থেকে বাড়িতে আসার সময় আল্লাহ তাকে তেমন পবিত্র মাসুম বানিয়ে দেয়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য পৃথিবীর রাজা মহারাজা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হে মালিক, আমি গোলাম তোমার দরবারে উপস্থিত। আল্লাহর রাসূল বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। উম্মত শোনো রে, যদি তোমার লাব্বাইক ডাকটা মালিকের দরবারে কবুল হয়ে যায়, তোমার বিনিময় হলো একমাত্র মালিকের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য তাফসীরে মাজহারির ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি বলেন পৃথিবীর রাজা মহারাজারা, পৃথিবীর ধনী গরিব মানুষগুলো, পৃথিবীর বিভিন্ন ভাষার মানুষ, গোত্রের মানুষ, বংশের মানুষ, রাষ্ট্রের মানুষগুলা একটা জায়গার মধ্যে একত্রিত হইয়া 2 টুকরা কাপড়ের মতো সাদা ইহরামের কাপড় ভেজা মালিকের দরবারে যখন তওয়াফ করে আল্লাহ বাইক বলে আমার আরশের মালিক আরশে আযিমে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ হাসতে থাকে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মজলিস জমিয়ে বলেন হে নূরের ফেরেশতারা, দেখো আমার বান্দা তার জীবনের সমস্ত স্থাবর ক্ষমতা সব কিছু পিছনে ফেলে মরণের আগেই 2 টুকরা কাপড় গায়ে জড়াইয়া আমি মালিকের ডাকে সারা দিয়ে আমার ঘরের ভিতরে এসে লাব্বাইক বলে। আল্লাহ বলেন ও ইজ্জতি ও জালালি, হে ফেরেশতা আমার ইজ্জতের কসম সাক্ষী থাকো, আমার এই এহরামের ভিতর থেকে, আমার এই ঘরের চক্কর থেকে, এই বাইতুল্লাহর 4 দেয়ালের ভিতর থেকে বের হওয়ার আগে আমার বান্দার গুনাহ খাতা মাফ করে দিলাম। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন শোনো, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বলেন পৃথিবীতে আল্লাহর একটা ঘর আছে, সেই ঘর হলো কাবা, সেটা হলো বাইতুল্লাহ। আল্লাহর রাসূল বলেন শোনো, কাবা শরীফের ভিতরে 1 রাকাত নামাজ আমার যেই সমস্ত উম্মতের নারী পুরুষেরা পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে 1 রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মসজিদের নববীতে কেহ যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব হয়। বাইতুল মুকাদ্দাসে কেহ যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহর রাসূল বলেন 25,000 রাকাতের সওয়াব হয়। সেই জন্য বুখারীতে বর্ণনা 3টা মসজিদের নামাজের নিয়তে সফর করা যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে 3টা মসজিদের নামাজের নিয়তে সফর করা জায়েজ আছে।
এই ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদে নামাজের নিয়তে সফর করা জায়েজ নাই। যেই তিনটা মসজিদে নামাজের নিয়তে সফর করা জায়েজ, একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ, দ্বিতীয় হলো মসজিদে নববী আমার রসুলের মসজিদ, তৃতীয় নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস। বুখারীতে বর্ণনা পাওয়া যায় আল্লাহ রসুল বলেন, আমার যেই উম্মত বাইতুল্লাহর চত্বরে এসে 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর মসজিদের নববীতে যে 1 রাকাত নামাজ পড়বে 50,000 রাকাতের সওয়াব। যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে 1 রাকাত নামাজ পড়বে 25,000 রাকাতের সওয়াব। এছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের সওয়াব হলো 500 গুণ। সুবহানাল্লাহ বলেন। বলেন কত গুণ? আরেকটু জোরে বলেন কত গুণ? হ্যাঁ, 500 গুণ আল্লাহ পাক দান করেন। এই 3টা মসজিদ হইল বিশিষ্ট খাস। সেই জন্য আল্লাহ রসুল বলেন, কাবা শরীফের উপরে দৈনিক 120টা রহমত আল্লাহ বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আমার যেই সমস্ত উম্মতের নারী পুরুষ কাবা শরীফকে তাওয়াফ করে, আল্লাহ পাক তার উপরে 60টি রহমত নাজিল করেন। যে ব্যক্তি কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ে, আমার আল্লাহ তার উপরে 40টি রহমত নাজিল করেন। আর যেই ব্যক্তিটা কাবার দিকে শুধু মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ তাকানোর কারণেই 20টা রহমত তার উপরে নাজিল করেন। বলেন কাবার উপরে কয়টা রহমত নাজিল হয়? 120টা। যারা কাবা তাওয়াফ করে তাদের উপরে 60টি, যারা কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ে তাদের উপরে 40টি, আর যারা কাবার দিকে শুধু তাকিয়ে থাকে তাদের উপরে 20টি। আল্লাহ রসুল বলেন শুধু তা নয়, যে মানুষটা হজ করতে এসে কাবার গিট দিয়ে ঢুকে প্রথম কাবা ঘরের দিকে তাকিয়ে যেই দোয়া করে আল্লাহ সেই দোয়াটাই মঞ্জুর করে। সুবহানাল্লাহ। সেই জন্যই তো রহমতের নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যান, গভীর মনোযোগ, আল্লাহর রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যান, মদিনাতে চলে যাওয়ার পরে মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। আমার রাসূলের মনে বড় ব্যথা, কারণ বাবার দিকে চেহারা করে রাসূল নামাজ পড়তেন। কিন্তু মদিনাতে যাওয়ার পরে 17 মাস পর্যন্ত আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে নামাজ পড়েন, আল্লাহর বিধান। কিন্তু মনে মনে একটা তামান্না ছিল, হাইরে কাবা শরীফ যদি আমার কিবলা হয়ে যেত কতই না ভালো হতো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাবার দিকে তো তাকানো যাবে না, কারণ মুসলমানদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আল্লাহর বিধান। কিন্তু রহমতের নবীর মনে বড় তামান্না, কারণ বাইতুল মুকাদ্দাসের চাইতে কাবা হলো বড় প্রাচীর, এবং কাবার সাথে সাইয়্যিদানা ইব্রাহিম পয়গম্বরের ইতিহাস জড়িত আছে, কারণ ইব্রাহিম পয়গম্বরের কিবলাও ছিল কাবা। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী মাঝে মাঝে আকাশের দিকে চেহারা উঠে তাকাইতেন, আমার আল্লাহ কি নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে নামাজ পড়েন, আবার ইহুদিরও নামাজ পড়ে। কিন্তু নবীজির মনে একটা ব্যথা, ইহুদিদের কিবলা আমার কিবলা এক হয়ে গেল, হাইরে আমি যদি বাইতুল্লাহর দিকে চেহারা করে নামাজ পড়তে পারতাম। জীবনের একটা বড় অংশ বাইতুল্লাহতে পড়ে আসছি, আর ইব্রাহিম পয়গম্বরের স্মৃতি বিজড়িত কাবা, যে কাবাতে ইব্রাহিম পয়গম্বরও কিবলা করে নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল এই কথাটা মনে নিয়ে আল্লাহকে কিছু বলে না, কিন্তু নবী বারবারে আকাশের দিকে চেহারা উঠায় যেন আল্লাহ একটা ফায়সালা দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতরে উল্লেখ করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলেন, হাবিবে কিবরিয়া বন্ধু আমার, আপনি যে বারবারে চেহারা মুবারক আকাশের দিকে তাকান, আপনার মনে কি তামান্না আমি আরশের মালিক কিন্তু দেখি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। হে আমার বন্ধু, মানুষ যেটা চিৎকার দিয়ে বলে সেটাও আমি আল্লাহ শুনি। সিররুন, যে কথাটা মানুষের মনে মনে আছে সেটাও আমি আল্লাহ জানি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ মানুষের অন্তর্যামী, জবান খুলে সেটা বলতে হয় না। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি যে বারবারে আকাশের দিকে চেহারা উঠে কেন তাকাচ্ছেন, আমি আল্লাহ কিন্তু আপনার কলিজার খবর জানি। সুবহানাল্লাহ বলেন। বলেন না নবীজি কেন তাকাচ্ছেন? ও কিবলাটা যেন পরিবর্তন হয়, কিন্তু আল্লাহরে তো বলতে পারে না, কারণ আল্লাহর বিধান তো বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে নামাজ পড়া। কিন্তু নবীর মনে তামান্না হলো কোথায়, বাইতুল মুকাদ্দাস না কাবা? আরেকটু জুড়ে বলেন, বাইতুল মুকাদ্দাস না কাবা? হ্যাঁ, আল্লাহ বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা।
হে বন্ধু, আপনি যেই দিকে ভালোবাসেন, মহাব্বত করেন, অচিরে আমি আল্লাহ আপনার দিলের তামান্না পূর্ণ করে দেব। আমরা তো এমন নবী পেয়েছি যেই নবী আকাশের দিকে তাকাইলে কিবলা পরিবর্তন হয়। এমন নবীর উম্মত হয়েছি যেই নবী জবান দিয়ে বলতে হয় না, আঙ্গুলের ইশারা করলে আকাশের পূর্ণিমার চাঁদ দুটুকরা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মনে যেই জিনিসটার তামান্না, আপনি যেটা ভালোবাসেন, অচিরে আমি আল্লাহ সেটা পরিবর্তন করে দেব। আল্লাহর রাসূল 17 মাসের মাথায় বনু সালামার গোত্রে জুহরের সময় দাওয়াত খেয়ে একটা কবিলার মধ্যে নামাজ পড়তে গেলেন। সেই কবিলার ভিতরে একটা মসজিদ ছিল। মসজিদের মধ্যে গিয়ে জুহরের ওয়াক্ত হয়ে গেল। মঙ্গলবারের দিন জুহরের নামাজের নিয়ত করে বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছেন। তৃতীয় রাকাতের রুকুতে যাবেন, এমত অবস্থায় জিব্রাইল নবীর দরবারে আইসা কানে কানে বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বারবারে চেহারা ওঠান কিবলা পরিবর্তনের জন্য, আল্লাহ কিন্তু জানেন এই মুহূর্তে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন বাকি 2 রাকাত নামাজ কিবলা করে কাবার দিকে চেহারা করে পড়েন। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে রহিত করে দিলেন। কিয়ামত পর্যন্ত আপনি আপনার উম্মতের জন্য কাবাকে কিবলা ঘোষণা করে দিলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল হাবিবে কিবরিয়ার দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে তামান্না থাকবে, আল্লাহ পূর্ণ করবেন না এরকমটা হতে পারে না। আপনি যেটা চান আমার আল্লাহ সেটা দিতে বাধ্য, কারণ আমার আল্লাহ যে আপনাকে হাবিব বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে মনে বন্ধুর কাছে একটা জিনিস তালাশ করবেন, এটা তো বলতে হয় না। আপনার মনে যে বড় বেতার তামান্না, যান বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রহিত করলেন, আর কাবা শরীফকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানব জাতির কিবলা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 2 রাকাত নামাজ পড়লেন কেবলা করে বাইতুল্লাহর দিকে। সেই জন্য বনু সালামার মসজিদরা এখনও আছে। এটাকে বলা হয় মসজিদে জুল কিবলাতাইন, 2 কেবলাওয়ালা মসজিদ। আমি একটু সাক্ষী চাই, কেহ পাইছেননি 2 কেবলাওয়ালা মসজিদ? পাইছেন? বনু সালামার গোত্রে আছে কি নাই 2 কেবলাওয়ালা? কেন? 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাস, আর বাকি 2 রাকাত নামাজ কেবলার আয়াত নাজিল হওয়ার পরে রাসূল বলেছেন মসজিদে হারাম। মসজিদে হারাম কাকে বলে? বাইতুল্লাহর কাবার চতুর্দিকে যে মসজিদ আছে এটাকে বলা হয় মসজিদে হারাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গর্ত হলো কাবা, যে কালো গিলাপ দিয়ে ঢাকা। এটার চতুর্দিকে যে মসজিদ আছে এই মসজিদটাকে বলা হয় মসজিদে হারাম। এই মসজিদের চত্বরের যেখান থেকে যেই ব্যক্তি 1 তলা 2 তলা 5 তলা যেখান থেকে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ বলেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তোমার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। বলেন না সেখানে গিয়ে নামাজ পড়তে মনে চাইনি? আরেকটু জোরে বলেন চাই কি চায় না? তাই ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটা হলো হজ। নামাজ আর রোজা দুনি করে সকলের উপরে ফরজ, আর যাকাত এটা হলো সমাজের যারা ধনী মানুষ তাদের উপরে ফরজ। এটা হলো ইবাদতে মালি। আর নামাজ আর রোজা হলো ইবাদতে বদনি, আর হজ এটা হলো ইবাদতে মালি, ইবাদতে বদনি, অর্থাৎ এটা হলো আর্থিক এবং দৈহিক দুটোটার সমন্বয়ে যে ইবাদত সেটা হলো হজ। আর হজের বিধানটা সবার জন্য নয়, যারা হজ করতে যাওয়ার মতো সামর্থ্য রাখে তাদের উপরে জীবনে একবার করা ফরজ। সুবহানাল্লাহ বলেন না। হজের বিধানটা আল্লাহ পাক ফরজ করেছেন 9ম হিজরিতে। বলেন কত হিজরিতে? 9ম হিজরিতে ফরজ করেছেন। রাসূলুল্লাহ 9ম হিজরিতে যেতে পারেন নাই ব্যস্ততার কারণে। 10ম হিজরিতে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল হজ করেছেন। অতঃপর বিদায় ভাষণ দিয়েছেন, ঐতিহাসিক ভাষণ। সেখান থেকে হলো হজের বিধান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য বাইতুল্লাহতে গিয়ে জিয়ারত করতে মনে চায়? আরেকটু জোরে বলেন মনে চায়? হজের ফরজ হলো 3টা, ইহরামের কাপড় বাঁধা, আরাফার ময়দানে তাকা, তাওয়াফ করা। হজের বিধান পালন করে মানুষে 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নবীর দেশে যায়, মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা যখন মক্কার হজ পালন করে
8 দিনের জন্য 40 রাকাত নামাজ আদায়ের জন্য নবীর রওজার দিকে তাকাইয়া প্রথমে সালাম দেয় করেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন শুনাম, ইন্না লিল্লাহি তাআলা তিসআতা, আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ বাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। এতদিন পর্যন্ত তোমরা তোমাদের এলাকা থেকে সালাম করেছিলে, ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়েছে। হে মক্কা মদিনার জাইরিন, হে হাজী শোনারে, আমার রওজার পাশে এসে তুমি যখন আমাকে সালাম দাও, আমি নবী ঘোষণা দিলাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, তোর সালামটা এখন ফেরেশতার মাধ্যমে পৌঁছাতে হয় না, আমি রহমতের নবী নিজেই কবর থেকে তোর সালাম শুনি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর প্রান্ত থেকে মানুষ যখন দুরূদ পড়ে সালাম করে ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়। আর আমার রওজার পাশে সোনালি জালির দিকে তাকাইয়া যে মানুষটা নবীরে প্রেম আর ভালোবাসা লইয়া কলিজা বইরা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল বলেন সামিআতুহু, আমি নবী আমার রওজার ভিতর থেকে নিজ কানে তোর সালাম শুনি। তাই কিতাবের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি লেখেন, কোনো একজন উম্মতের নারী পুরুষের সালামের জবাব যদি নবীজি দিয়ে দেয়, একটা জবাবই তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা রাসূলের জবাব চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চায় না? আমার রাসূল রওজার ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবী রাসূলগণ আপন আপন কবরের ভিতরে জীবিত আছেন। হুয়া ফি কবরিহি হাইয়ুন, বিশেষ করে আমার রাসূল তিনি তিনার রওজার ভিতরে জীবিত আছেন। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আসলিয়াদাল আম্বিয়া, নবী রাসূলের দেহকে জমিনের মাটির জন্য হারাম করেছেন কে? আমার রাসূল তার রওজার ভিতরে জিন্দা। তাই যখন হাজিরা মক্কাতে জিয়ারত শেষ করে নবীর দেশে মদিনাতুল মুনাওয়ারায় 40 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া রাসূলের সোনালী রওজার দিকে তাকাইয়া মনার প্রাণ ভরে নবীর কদমে সালাম দেয়। আল্লাহর রাসূল বলেন তোর সালাম আমি নবী শুনি। সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত আমার জিয়ারতে আসে শুনরে, তোর জন্য আমি রহমতের নবীর শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আমার রাসূলের রওজাতে যে জিয়ারতে যায় তার জন্য আমার রহমতের নবীর শাফাআত ওয়াজিব হয়ে যায়। আমার রাসূলের রওজাতে সকালবেলা 70,000 ফেরেশতা আসে। মেশকাতের বর্ণনা মুল্লা আলী কারি হানাফি লিখেছেন মিরকাতের ভিতরে, মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ। 70,000 নূরের ফেরেশতা এসে তার নূরের পাকা নবীর রওজার ভিতরে দিয়া দাঁড়াইয়া সালাম আরম্ভ করে। বলে সুবহানাল্লাহ। হাজী সাহেবরা যখন জিয়ারতে যায়, ফেরেশতার সালামের সাথে যদি কোনো হাজী আর গাজীর সালাম যদি মিলে যায়, আবার সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা আসে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে 1,40,000 ফেরেশতা নূরের পাকা বিছিয়ে 24 ঘন্টা সালাম দিতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমে বলতেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন শোনো রে, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমি নিজ বন্ধুর উপরে সালাম করি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে পৃথিবীর নবীর আশিকেরা, ইমানদারেরা, যারা আমি আল্লাহকে মানো রাসূলকে মানো রে, তোমাদেরকে বিধানটা দিচ্ছি তোমরা আমার নবীর উপর দুরূদ করো, সালাম দাও। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করেন মালিক, মানব জাতি মারা যাবে, ধ্বংস হবে, রাসূলের রওজা থাকবে, যদি মানুষ মারা যায় রাসূলকে সালাম দিবে কে?
আল্লাহ বলেন ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা যে সালাম দিবে রে। যদি প্রশ্ন করেন আল্লাহ ফেরেশতারও তো মরণ হবে, কে সালাম দিবে? আল্লাহ বলেন প্রথম শব্দটা কি লক্ষ্য করে না? ইন্নাল্লাহ, আমার হয় নাই লয় নাই, হাইয়ুন লা ইয়ামুত, আমার মরণ নাই। মানব জাতি সালাম দিতে দিতে যদি মানব জাতি ধ্বংস হয়ে যায়, ফেরেশতা জাতি বন্ধুকে সালাম দিবে, ফেরেশতা জাতিরও যেদিন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর যেহেতু মরণ নাই অনন্তকাল, আমায় আল্লাহ যতদিন বন্ধুকে সালামও দিব ততদিন। বলেন সুবহানাল্লাহ। ইউসল্লুন, উলামায়ে কেরাম আছেন মুজারির সিগা, ইউসল্লুন মুজারির সিগা, যার ভিতরে দায়েমান ইস্তেমরারির মানা পাওয়া যায়, চলমানের মানা, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ পাওয়া যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলছেন আমি আমার বন্ধুর উপরে শুধু সালাম দিয়ে শেষ করে দিলাম না, চলতেছে এবং চলতে থাকবে। আল্লাহ বলেন আমার বন্ধুর উপরে আমার পক্ষ থেকে সালাম, বরকত, রহমত চলমান আছে, অনন্তকাল চলমান থাকবে। ঘোষণা কার? বলেন ঘোষণা কার? সেই জন্যই তো আল্লাহ ওলিরা বলেন বনে মেরা মস্কন হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। হে আল্লাহ, আমার গোটটা যেন কাবার চতুর্দিকে হয়, যে কাবার গুলিতে উলিতে রহমতের নবীর কদমের দোলা লেগেছে। আমার ঘর যেন কাবার পাশে হয়, আর আমি মারা গেলে আমার দাফনটা যেন মদিনাতুর রসুলে হয়। বলেন সুবহানাল্লাহ। তাই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, মালিক শাহাদাতের মরণ দাও, আর আমার কাফনটা যেন নবীর কদমে হয়। তাই তিনার দোয়া আল্লাহ মঞ্জুর করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে নবীজির কদমের পাশেই তিনার দাফন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মক্কা মদিনা জিয়ারত করতে গেলে তিনি প্রস্রাব পায়খানা করতেন না, পেট ব্যথা আরম্ভ হতো, দ্রুত তিনি বের হয়ে আসতে চাইতেন। শাগরেদরা প্রশ্ন করতো, হুজুর মানুষে মক্কা মদিনা আসলে থাকতে চায়, আমার জানা নাই কখন আমার মরণ হয়, আমি যদি নবীর শহর থেকে বাহিরে চলে যাই আর সেই অবস্থায় যদি আমার মরণ হয়, আমার দাফনটা তো মদিনাতুর রসুলে হবে না, সেই জন্য আমি নবীজির এই দেশ ছেড়ে যেতে মনে চায় না। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহওয়ালারা আল্লাহর দরবারে দোয়া করতেন, বনে মেরা মস্কন হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, মজদুরুহ মজবুরুহ আই সৈয়দ আলম, দীদার দেখাতে নিহি আওয়াজ সুনা দো, জমহজুরি বরামদ জানে আলম, তরাহম ইয়া নবী আল্লাহ তরাহম, পাকিজাত রাজ আরশ সামা জান্নাত ফিরদৌস, আরাম গাহে খাকে রসুল আরবি হায়। আল্লাহু আকবার। পৃথিবীর কোন জায়গাটা দামি এটা নিয়ে কথা আছে। কেহ বলেন মক্কা দামি, কারণ এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। অনেকে বলেন মদিনা দামি, কারণ সেখানে আমার রসুল আছে। ইখতিলাফ। কেহ বলে মক্কার মাটির দাম বেশি, কেহ বলে মদিনার মাটির দাম বেশি। ইখতিলাফ মতানৈক্য আছে, কিন্তু একটা জায়গার ব্যাপারে সবাই একমত, সেটা হলো আমার রাসূলের দেহ মুবারকের সাথে মদিনার যে মাটিটা লেগে আছে, রাসূলের রওজার মাটি, এই মাটিটা আল্লাহ পাকের আরশ আযীমের মতো সম্মানী। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, বাইতি ও মিম্বারি রিয়াজুল জান্নাহ, আমি রহমতের নবী, আমার কামরা আর আমার মিম্বরের মাঝখানে যে জায়গাটা, এটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, শুনেন না, আমার রাসূল কবরে মুর্দা না জিন্দা? আর একটু জোরে বলেন। আচ্ছা, নবীজি বলছেন আমার কামরা থেকে আমার মিম্বরের মাঝখানে জায়গাটা হলো জান্নাতের বাগিচা। যারা ওইখানে 2 রাকাত নামাজ পড়লো সেজন্য জান্নাতের ময়দানে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের মধ্যে কি মরা মানুষ থাকে না জিন্দা মানুষ? না, জান্নাতে যারা যাবে তাদের কি হায়াত হবে না মৃত হবে? ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার, তিরমিজির বর্ণনা পাওয়া যায়, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে, যা আবিল মাউত, 2 বছর বয়সে একটা দুম্বাকে উপস্থিত করে, ইউসবাহুকা, আল্লাহ জবাই করে দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, জবাই করে আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা দিবে, ইয়া আহলাল জান্নাহ লা মাউতা লা মাউতা, জান্নাতে কোনো মরণ নাই, তোমাদের মরণ তো দুম্বার উপরে দিয়ে আল্লাহ জবাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে।
তাহলে হাদিসও প্রমাণ করে জান্নাতের ভিতরে মরণ নাই, জান্নাতে যারা থাকবে তারা চিরঞ্জীব, তারা জীবিত। তাহলে আমার রাসূল যেহেতু বললেন আমার রওজা থেকে মিম্বর পর্যন্ত জান্নাতের বাগান, তাহলে আমার রাসূল তো জান্নাতের ভিতরে আছে, সুতরাং আমার রাসূল কবরের ভিতরে জিন্দা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসও প্রমাণ করে আমার রাসূল কবরের ভিতরে মুর্দানা জিন্দা। আরেকটু জোরে বলেন মুর্দানা জিন্দা। হুয়া ফি কবরিহি হাইয়ুন, যে আলোচনা করেছি, তাই আমার রাসূলকে সালাম দিতে মনে চায়নি। আরেকটু জোরে বলেন চাই কি চায় না? সেই জন্য কাদের কাদের হজ করতে যাওয়ার নিয়ত আছে বলেন, হাত তুলে বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল ও মঞ্জুর করে, সকলে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? জফরুল মুহাসসিলিন বি আহওয়ালিল মুসান্নিফিন, কুররাতুল উয়ুন ফি তাসকিরাতিল ফুনুন কিতাবের মধ্যে আছে সৈয়দ কবির আহমদ রেফাই রহমতুল্লাহি আলাই 550 হিজরিতে নবীজির রওজা জিয়ারত করতে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির রওজা জিয়ারতে যাওয়ার সময় তিনার কবিলার মানুষে বললেন, আল্লাহর ওলি আপনি তো নবীর রওজাতে যাবেন, আমাদের পক্ষ থেকে একটা সালাম নবীর দরবারে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। এখন সাইদ আহমদ রেফাই নবীজির দরবারে আইসা নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কিন্তু নবীজি জবাব দেয় না। সুবহানাল্লাহ বলেন না। এবার সাইদ আহমদ রেফাই বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এলাকার মানুষ তো সকলে মিলে আমার কাছে সালাম দিয়েছে আপনার কাছে পৌঁছানোর জন্য, আপনি যদি জবাবটা না দেন আমার এলাকার মানুষ যাওয়ার পরে জিজ্ঞেস করবে, সাঈদ তুমি কি সালামটা পৌঁছিয়েছ? সালাম তো দিচ্ছি, সালাম আপনি গ্রহণ করেছেন কিনা যদি জবাব না আসে আমি বলবোটা কীভাবে? সুবহানাল্লাহ বলেন না। হে রাসূল আপনাকে জবাব দিতে হবে, আমি আপনার জবাব চাই। আশিকে রাসূল, আশিকের কাছে দলিল লাগে না। সুবহানাল্লাহ বলেন না। আশিক আর মাশুকের যেখানে প্রেম চলে সেখানে দলিল আসে না। সাইয়্যিদ আহমদ রেফাই বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার জবাব চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলে জবাব তো আর আসে না। এবার তিনি চিন্তা করলেন, আমি তো হলাম আউলাদে রাসূল, রাসূলের বংশধর, রাসূল হন আমার পূর্বপুরুষ নানা। আরবিতে নানা শব্দকে বলা হয় জাদ্দুন, জাদ্দুন শব্দ দিয়ে নানাও বুঝায় দাদাও বুঝায়। এবার তিনি ইয়া রাসূলুল্লাহ বলেন না, তিনি বলেন পৃথিবীর মানুষ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলবে, আর আমি যেহেতু তিনার আউলাদ নাতি, তিনি আমার নানা, আমি সাধারণ মানুষের মতো সালাম দিব না, আমি নানা বলে ডাক দিব, দেখি রাসূল জবাব দেয় কিনা। সুবহানাল্লাহ বলেন না। এবার তিনি সালামের বাক্য পরিবর্তন করে সালাম দিতে আরম্ভ করলেন জাদ্দুন শব্দ দিয়ে। কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। সুবহানাল্লাহ বলেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। হে আমার নানা, আপনার উপরে রহমত বরকত বর্ষিত হোক। আল্লাহর রাসূল কবরের ভিতর থেকে, রওজার ভিতর থেকে জবাব দেন, ওয়া আলাইকা ইয়া ওয়ালাদি। সুবহানাল্লাহ বলেন না। হে আমার আওলাদ, তোমার উপরে রহমত আর বরকত নাজিল হন। এবার সাইদ আহমদ রেফাই বলে, ইয়া রাসূলুল্লাহ সালামের জবাব যেহেতু দিলেন, ওয়া ফি কবরিহি হাইয়ুন, আমার বিশ্বাস আপনি রওজার ভিতরে জীবিত আছেন, আপনার নুরানি হাত মুবারক আমি নিজ চোখে দেখতে চাই। বুনিয়াতুত তালিবিন একটা কিতাব আছে, বরফির আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী, সমস্ত পীরানের পীর তিনার লেখা। বরফির আব্দুল কাদের জিলানী বলেন, আমরা 10,000 উলামায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে উপস্থিত ছিলাম। সাইয়্যিদ আহমদ রেফাই রাসূলের কাছে যখন দরখাস্ত করলেন, আল্লাহর রাসূল জালি মুবারকের উপর দিয়ে তিনার হাত বের করেছেন, আমরা দেখলাম যে গোটা মদিনাতুল মুনাওয়ারা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। বরফির আব্দুল কাদের জিলানী বলেন, সেই মজলিসে আমি উপস্থিত ছিলাম, 10,000 উলামায়ে কেরাম, আমরা রাসূলের নূর মুবারক দেখলাম, পুরা মদিনাতুল মুনাওয়ারা আলোকিত হয়ে গেল। সাইয়্যিদ আহমদ রাফি বলে, আমি রাসূলের হাত মুবারক ধরে একটা চুমু দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয়, আশিকে রাসূল যদি রাসূলের দরবারে গিয়ে সালাম দেয়, মধ্যম লাগে না, সরাসরি আমার রাসূল আশিকের সালাম শুনতে পায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূলের রওজাতে গিয়ে সালাম দিতে মনে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। যারা একবার করেছে আল্লাহ বারবার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের সমাজের যুবকেরা
বর্তমানে টাকা পয়সা হইলে দেখবেন চলে যায় বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করার জন্য, ঘোরার জন্যে। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, হ্যাঁ, আপনি যদি আপনার নববধূ স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতেই যেতে মনে হয়, নিয়ত করেন আমি রসুলের রৌজাতে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি বাইতুল্লাহর জিয়ারতে যাব, আমি উমরাতে যাব, আমি আমার রসুলের রৌজার পাশে